আজ আমরা শুনতে চলেছি উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে জনপ্রিয় নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস, সম্পূর্ণ বাংলা ভাষায়। মার্চেন্ট অফ ভেনিসের মতো আরও গল্প যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, দ্য মার্চেন্ট অফ ভেনিস। ভেনিসের বণিক। ভেনিস ইউরোপের এক সমুদ্রবন্দর শহর। নদীনালা ঘেরা শহরটিতে দিনে রাতে চলে বাণিজ্যের ধুম। এখানে বাস করেন একজন বিখ্যাত ব্যবসায়ী, অ্যান্টোনিও। তিনি ছিলেন উদার, সম্মানিত এবং পরোপকারী এক ব্যক্তি, যার বাণিজ্য জাহাজগুলো ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে। তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল বাসানিও, এক তরুণ, রোম্যান্টিক এবং কিছুটা অপচয়প্রবণ যুবক। বাসানিও নিজের অতীত জীবনে অনেক টাকা খরচ করেছে, কিন্তু এখন তার হাতে আর কিছুই নেই। তবে তার মন পড়ে আছে পোর্সিয়া নামে এক ধনী ও বিদুষী তরুণীর উপর। এই তরুণী বেলমন্ট নামের এক শান্ত ও সৌন্দর্যময় শহরে বাস করে। পোর্সিয়ার বাবার ইচ্ছে, পোর্সিয়াকে বিয়ে করতে হলে সম্ভাব্য বরকে একটি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। 3টি সিন্দুক, একটি সোনার, একটি রূপার, একটি সীসার। 3টি সিন্দুক থেকে তাকে একটি বেছে নিতে হবে, যার মধ্যে পোর্সিয়ার ছবি লুকানো থাকবে। এই পরীক্ষা পাশ করেই পোর্সিয়ার জীবনসঙ্গী হতে পারবে উপযুক্ত যে কেউ। বাসানিও পোর্সিয়ার কাছে যেতে চায়, কিন্তু দরকার কিছু টাকা, নিজেকে সম্মানজনকভাবে উপস্থাপন করার জন্য। সে তার প্রিয় বন্ধু অ্যান্টোনিওর কাছে সাহায্য চায়। অ্যান্টোনিও তাকে সাহায্য করতে রাজি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তখন অ্যান্টোনিওর সব অর্থই সমুদ্রে থাকা জাহাজে বিনিয়োগ করা। তাই সে নিজে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই শহরে শাইলক নামে এক ধনী ইহুদি সুদ ব্যবসায়ী ছিল। সে অত্যন্ত হিসেবি, কঠোর এবং অ্যান্টোনিওকে ব্যক্তিগতভাবে ঘৃণা করত, কারণ অ্যান্টোনিও কখনো সুদ নিত না, বরং গরিবদের সাহায্য করত। এতে শাইলকের ব্যবসায় ক্ষতি হতো। তবুও যখন অ্যান্টোনিও 3000 ডুকাট মানে 3000 টাকা ধার চায়, শাইলক রাজি হয়, তবে এক অদ্ভুত ও ভয়ঙ্কর শর্তে। তুমি যদি নির্ধারিত সময়ে ঋণ শোধ না করতে পারো, তবে আমি তোমার শরীর থেকে ঠিক 1 পাউন্ড মাংস কাটতে পারব। অ্যান্টোনিও এই শর্ত শুনে হাসে। সে আত্মবিশ্বাসী, তার জাহাজ ঠিকই ফিরবে। চুক্তি হয়। বাসানিও টাকা নিয়ে বেলমন্টে যায়, পোর্সিয়ার সামনে দাঁড়িয়ে সিন্দুক বেছে নিতে। সোনার ও রূপার সিন্দুক অনেক আগেই বেছে ব্যর্থ হয়েছে অন্যরা। বাসানিও আত্মবিশ্বাস নিয়ে সীসার সিন্দুকটি বেছে নেয়। সেখানে ছিল পোর্সিয়ার ছবি এবং পিতার একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, তুমি আমার মেয়ের প্রকৃত যোগ্য। পোর্সিয়া খুশিতে বাসানিওকে গ্রহণ করে। তাদের বিয়ে হয়। এদিকে ভেনিসে ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা। অ্যান্টোনিওর সব জাহাজ ডুবে যায়। সে ঋণ শোধ করতে পারে না। শাইলক তার বহুদিনের জমে থাকা ক্ষোভ আর প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে আদালতে মামলা করে। সে ঘোষণা দেয়, আমি মাংস চাই, টাকা না। আমি চুক্তিমতো 1 পাউন্ড মাংস কাটব। আমি কোনো পরিমাণ অর্থ নেব না, আমার অধিকার চাই। সারা শহর হতভম্ব। সবাই শাইলককে অনুরোধ করে, ক্ষমা করো, টাকা নিয়ে নাও, দ্বিগুণ পাবে। কিন্তু সে অনড়। বাসানিও খবর পেয়ে ভেনিসে ফিরে আসে। সে টাকা দিতে চায়, কিন্তু শাইলক ততক্ষণে প্রতিশোধে অন্ধ। এমন সময় পোর্সিয়া ছদ্মবেশে একজন আইনজীবী সেজে আদালতে হাজির হয়। সে নিজেকে পরিচয় দেয় একজন নবীন আইনের ছাত্র হিসেবে, যাকে বিচারক পাঠিয়েছেন। আদালতে পোর্সিয়া যুক্তি দিয়ে বলে, তুমি ঠিক বলেছ, চুক্তি অনুযায়ী 1 পাউন্ড মাংস তোমার, কিন্তু কোথাও লেখা নেই তুমি রক্ত ফেলতে পারো। তুমি যদি 1 ফোঁটা রক্ত ফেলো, সেটা ভেনিসের আইন অনুযায়ী গুরুতর অপরাধ, তাই তুমি মাংস কাটতে পারো না। শাইলক স্তব্ধ হয়ে যায়। সে বলে, তাহলে আমি টাকা নেব। পোর্সিয়া আবার বলে, তাও সম্ভব না। এখন তুমি চুক্তি ভঙ্গ করতে চাইছ, এটা অপরাধ। তার জন্য তোমার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, 1 ভাগ রাজপরিবারের, 1 ভাগ অ্যান্টোনিওর। আদালত শাইলককে দণ্ড দেয়। অ্যান্টোনিও বলে, আমি আমার ভাগ নেব না, বরং শাইলকের মেয়ে ও তার জামাইকে দিয়ে দাও। কিন্তু শর্ত হল, শাইলককে তার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। শাইলক সব হারিয়ে আদালত ছাড়ে। হতাশ,
ভগ্ন হৃদয়ের এক বৃদ্ধ মানুষ। পরবর্তীতে বাসানিও ও পোর্শিয়া আবার একত্রিত হয়। অ্যান্টোনিও খবর পায় যে তার কয়েকটি জাহাজ দেরিতে হলেও ফিরে এসেছে। সে ধনী থেকে গরিব হয়ে যায়নি। বন্ধুত্ব, প্রেম ও বুদ্ধিমত্তার জয় হয়। অন্যদিকে শায়লকের জীবনে নেমে আসে নিঃসঙ্গতা। উইলিয়াম শেক্সপিয়ারের এই বিখ্যাত নাটক আমাদের কি শেখায়? প্রতিশোধ নয়, ক্ষমা ও বিচক্ষণতাই সবচেয়ে বড় শক্তি। বন্ধুত্ব ও আত্মত্যাগ কখনো বৃথা যায় না। ধর্মীয় বিদ্বেষ ও গোঁড়ামি সমাজকে ধ্বংস করে। নারীর বুদ্ধিমত্তা ও সাহস বদলে দিতে পারে পুরো পরিস্থিতি।